নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, দুই বাংলায় বর্ষা নিয়ে সুখবর। আসছে টানা ও ভারী বৃষ্টি, ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার আগে প্রবল ঝড়, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার সর্বত্রে। দেখতে যাচ্ছে এবার প্রচণ্ড পরিমাণে গভীর নিম্নচাপের সতর্কতা রয়েছে দুই বাংলার ওপরেই। তারই প্রভাবে রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলায় রয়েছে লাল সতর্কতা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, খড়গপুর, রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, নদিয়া এবং দেখতে পাচ্ছি আমরা নবদ্বীপ এবং দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাইরপুর, বাংলাদেশের খুলনা, লোহাগাড়া, যশোর, বরিশাল, ফেনী, ভোলা, গোটা ত্রিপুরা, দক্ষিণ বিভাগ, ঢাকা, কুমিল্লা, আগরতলা, দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজধানী, খাগড়াছড়ি, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা। সমুদ্র উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের রয়েছে ফের একবার চরম সতর্কবার্তা। তো এই দুর্যোগ ঠিক কবে থেকে আসতে চলেছে দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আগামীকাল রবিবার 8ই জুন দেখতে পাচ্ছি আমরা, আগামীকাল রবিবার 8ই জুন সকাল থেকেই দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার সর্বত্র মেঘলামুক্ত আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সকাল থেকেই দেখতে পাচ্ছি আমরা রৌদ্র ঝলমলে আকাশ সর্বত্রই দেখতে পাওয়া যাবে এবং বাংলাদেশের কিছু কিছু জেলার আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এবং দেখতে পাচ্ছি আমরা সুনামগঞ্জ, মাদন, ময়মনসিংহ, ত্রিপুরার উত্তর বিভাগ এবং ফেনী, ভোলা, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজধানী এই সর্বত্র নেই কিন্তু মূলত আগামীকাল সকাল থেকেই ঘন মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার সর্বত্রই কিন্তু মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে এবং রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু বাড়বেও কিছুটা গরম এবং দেখতে পাচ্ছি আমরা দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের কিছু জেলার কিন্তু আকাশ ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বিভিন্ন জায়গায় রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। এটা হচ্ছে আগামীকাল দুপুরের পর থেকেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জলেশ্বর, বেলদা, কন্টাই, দীঘা, বাজকুল, খেজুরি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, জয়নগর, মাজিলপুর, তমলুক, গোসাবা, হলদিবাড়ি এবং দেখতে বাংলাদেশের স্বয়ংনগর, আর দেখতে আছে আমরা মাথাবেড়িয়ার, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, কুতুবদিয়া, থানচি, রাজধানী, চট্টগ্রাম, কক্সবাজার এবং টাকনাফ এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে যে গভীর নিম্নচাপের যে প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু সিস্টেম শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে আমরা 10ই জুন মঙ্গলবার থেকেই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির বলয় কিন্তু ঘূর্ণায়ন রূপে কিন্তু রূপ নিতে শুরু করছে এবং 12ই জুন দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে সকাল থেকেই। 12ই জুন বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ছত্তিশগড়, বাংলাদেশ, দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার 12ই জুন সকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, চন্দ্রকোনা, খাটুয়া, আরামবাগ, আর দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এবং দেখতে পাচ্ছি আমরা নবদ্বীপ, বাংলাদেশের রাজশাহী, মাইরপুর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ফরিদগঞ্জ, ঢাকা দক্ষিণ বিভাগ, মাধুরীপুর, আর দেখতে পাচ্ছি আমরা মাথাবেড়িয়া, কালাপাড়া, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে বৃহস্পতিবার 12ই জুন সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু আরও দেখতে পাচ্ছি আমরা ঘন কিন্তু শক্তি ধারণ করছে। দেখতে পাচ্ছি আমরা 16ই জুন বা 17ই জুন নাগাদ দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে শক্তি ধারণ করে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বাংলাদেশ এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের ওপরেই কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। তারই প্রভাবে রয়েছে 12ই জুন থেকে কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিপাত এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ওপর থেকে হয়ে মধ্য ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে রয়েছে মধ্য ভারতের বিভিন্ন জেলায় রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা।
ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি মুম্বাই, কেরল, নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, জাবালপুর, জটপুর, দেখতে পাচ্ছি আমরা গুজরাট, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে গোলাপি সতর্কতা। ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশেরও বিভিন্ন জেলায়। লাস্ট আমরা যদি চলে যাই 21শে জুন শনিবার, দেখতে পাচ্ছি গোটা গুজরাট, করাচি এবং গোটা পশ্চিম ভারত অর্থাৎ দক্ষিণ পশ্চিম ভারত সর্বত্রই কিন্তু চলবে বৃষ্টিপাত। এদিকে গোটা পূর্ব ভারত নিয়েও কিন্তু চলবে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি আমরা আবারও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে, অর্থাৎ বর্ষা কিন্তু ভালো মতো প্রবেশ করছে দুই বঙ্গের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।